৭২-এর সংবিধানের কবর দিতে আর নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে শহীদ মিনারে দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রকাশ করা হবে, যা হবে আগামীর বাংলাদেশের দলিল। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কমরেডস, নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। ৩১ ডিসেম্বর শহীদ মিনার, এখনই সময় বাংলাদেশের জন্য। শনিবার সন্ধ্যার পর থেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের সঙ্গে তাল মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদও লেখেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। কি ঘটতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আমাদের অভ্যুত্থানে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয়করা এক সংবাদ সম্মেলনে বলেন, জীবনের মায়া ত্যাগ করে যারা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের জন্যই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। ঘোষণাপত্রে জনমানুষের ভোটের অধিকার নিশ্চিত করা থেকে শুরু করে আগামীর বাংলাদেশ কেমন হবে সেসব বিষয় তুলে ধরা হবে। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে কখনোই আসবে না বলেও পরিষ্কার বার্তা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। তবে এই দুই সংগঠনের কেউ চাইলে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবেন। রক্তের মূল্য দিতে চাচ্ছি, তাদের সেই স্বপ্ন হচ্ছে মুজিবকে কাল্ট বানিয়ে যেভাবে দেশের মানুষের উপর শোষণ করা হয়েছে, সেই কাল্টিজম থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক, শ্রমিক, মজুর, প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার, সেটা তাদেরকে আমরা বুঝাবো। যারা এই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করেন, তাদের সবাইকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নেয়ার আহ্বান জানান সমন্বয়করা। নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।